অফিসে এখন খুবই ব্যস্ত সময় পার করছি। তারপরও এই কাজের এক ফাঁকে একটু কিছুক্ষণের জন্য জরুরি একটা বিষয়ে কথা বলতেই এই ভিডিও বানানো। ৫-১০ মিনিটের মধ্যে শেষ করব। ইতিমধ্যেই আপনারা অনেকেই যারা আম আ YouTube, Facebook ব্যবহার করছেন বা দেখছেন তারা একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের চোখ এড়ায়নি। এটাকে ঠিক খবর বলা যাবে না। আমরা বিভিন্ন মাধ্যম থেকে সন্ধ্যার থেকে সেটি পাচ্ছি যে আমাদের সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্য। ক্যান্টনমেন্টে একটি মিটিং হয়েছে, যাকে কেউ বলছেন এক ধরনের দরবার। আমরা এখন পর্যন্ত আইএসপিআর এর বরাত দিয়ে কোনো কিছু পাইনি। যেহেতু আইএসপিআর এর বরাত দিয়ে কোনো কিছু আমরা পাইনি, সে কারণে এটি অবশ্যই আমাদের মেইনস্ট্রিম কাগজের জন্য সংবাদ না। তবে যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়া একটি বড় ধরনের একটি প্রভাব বিস্তার করে মানুষের আ মস্তিষ্কে, মনোজগতে এবং খবরটি ইতিমধ্যেই এই ২-১ ঘন্টার মধ্যে বলা যায় ভাইরাল হয়ে গিয়েছে। মোটা দাগে কথা হলো যে সেনাবাহিনী প্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনই একমাত্র সমাধান এবং রাষ্ট্রের এমন কিছু সেনসিটিভ বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিচ্ছে, যা কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ম্যান্ডেট তার সঙ্গে যায় না এবং সেনাবাহিনীর সঙ্গে আলাপ আলোচনা না করে তারা এগুলো করছেন। এই মোটা দাগে হলো মূল বক্তব্য হচ্ছে এইটি। তো তার আগে আমি আমার দর্শকদের এই উম যেই বক্তব্যগুলো এখন সামনে আসছে সেনাপ্রধানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আমি বলে নিচ্ছি এর কোনো আ অথেন্টিক কোনো কেউ আমাকে কোট করেনি। অন্যরা যেভাবে বিশ্বাস করছে আমি সেভাবে বিশ্বাস করছি। অনেকেই আমাদের সিনিয়র অনেক সাংবাদিকরা এটি নিয়ে ইতিমধ্যেই কথা বলা শুরু করেছেন। অনেকে তার আ YouTube চ্যানেলে তারা কথা বলছেন। সে কারণে আমি মনে করি যে আমার যেহেতু একটি ছোট্ট প্ল্যাটফর্ম আছে, তো সে কারণে আমি মনে করি যে আমার দর্শকদেরকেও আমি একটু শেয়ার করি বিষয়টা। হ্যাঁ, আমি একটু পড়ি। অফিসারদের উদ্দেশ্যে আজকের বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যের চুম্বক অংশ। মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। তিনি বলেন, শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ পূর্বক এইরূপ সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরো বলেন যে, করিডোর বিষয়ে সরকার কি ভাবছেন অথবা জাতিকে একটি প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছেন কিনা এ বিষয়ে সরকার স্পষ্টভাবে কিছুই জানাচ্ছে না। অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট হয়ে বলেন, "দেয়ার উইল বি নো করিডর।" ওই বৈঠকের উপর ভিত্তি করেই আজকের প্রতিবেদনটি করেছি যে যিনি এটি দিয়েছেন আ তিনি এ কথাটি বলছেন। ১. কর্তব্যরত ব্যতীত সকল সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন ছাড়া সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন। সেনা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী উপস্থিত কর্মকর্তাদের যুদ্ধের পোশাকে ছিলেন। ঢাকার সেনা প্রাঙ্গণে জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকায় উপস্থিত সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে আজ বুধবার সকাল 10:30টায় প্রায় ৩০ মিনিট প্রথম অংশে বক্তৃতা দেন এবং এরপর প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন। ২. সাধারণভাবে সেনাপ্রধানকে বেশ ক্লান্ত, খানিকটা হতাশ ও স্বভাববিরুদ্ধভাবে উত্তেজিত মনে হয়েছে। তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিবাদন জানান। তবে বিভিন্ন কারণে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন। তার বক্তব্য ও প্রশ্ন উত্তর পর্বে আলোচনার উল্লেখযোগ্য অংশসমূহ এই কিছুক্ষণ আগে বলেছি আমি। অনেক বড় একটি লেখা। তো আমি এটি অলরেডি পড়েছি। এটির মধ্যে অনেক বক্তব্য আছে। বিস্তারিত যাচ্ছি না। অনেক ক্ষেত্রেই বলা হয়েছে যে সরকার সহযোগিতা করছে না সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে জানাচ্ছে না। সেনাবাহিনীকে এক ধরনের অন্ধকারে রেখেই তারা কতগুলো স্পর্শকাতর সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো দেশকে আরো অস্থিতিশীল করতে পারে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। এক কথায় সেনাবাহিনীর সঙ্গে সরকারের মধ্যে একটা দূরত্ব স্পষ্ট হয়েছে। আর যে কথাটি খুব জোর দিয়ে বলা হয়েছে যে সেনাবাহিনী
একরকম অভিভাবকহীন অবস্থায় আছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে, আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলেই তারা প্রকৃত অর্থেই তারা অভিভাবক খুঁজে পাবেন। আমার বিশ্লেষণ হলো, যদি এই বৈঠকটি সত্য হয়ে থাকে, আমরা বিভিন্ন সূত্র থেকে ইতিমধ্যে জেনেছি যে হ্যাঁ, এ ধরনের একটি বৈঠক হয়েছে এবং এটি সত্য। গতকাল রাত্রে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে কেউ কোনো গুজবে কান দিবেন না, প্রকৃত সত্য জানার চেষ্টা করুন। আমি সেনাবাহিনী প্রধানের এবং সেনাবাহিনীর এই আবেগগুলো, এই বক্তব্যের সঙ্গে খুবই একমত যে এই যে নানানভাবে বিভিন্ন সংকট এবং গুজব বাষ্পায়িত হচ্ছে, এটিকে আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে জাতীয় নির্বাচন। আল্লাহর হস্তে কেউ দেশটাকে ক্ষতি করবেন না। আমি মনে করি যে এই সরকারের উচিত হবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে খুব দ্রুত নির্বাচনের শিডিউলটা ঘোষণা করা। অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, ঠিক আছে। কিন্তু আপনি অন্তত এই কথাটি দ্ব্যর্থহীন ঘোষণা করেন যে হ্যাঁ, ইয়েস, আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কথাটি জাতি শুনতে চায়। এই ঘোষণাটা দিলে আমি মনে করি অনেকগুলো উদ্বেগ উৎকণ্ঠার অবসান হয়ে যাবে। এইসব প্যানিক থাকবে না, গুজব কমে আসবে। যা হওয়ার হইছে, ৯ মাসে কি হয়েছে হয় নাই, ৮ মাসে আপনারা পারেন নাই, কি করতে পারেন নাই, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা সবই ঠিক আছে। আমি মনে করি, আমি কিন্তু এর আগে একটি ভিডিওতে বলেছিলাম প্রায় মাসখানেক আগে, সংস্কার করতে লাগে ৭ দিন। প্রয়োজনীয় সংস্কার করতে লাগে ৭ দিন। শুধু দরকার সদিচ্ছা। সেই হাতে গোনা যেই সংস্কারগুলো আমাদের দরকার খুব, সেই সংস্কারগুলো আমাদের দ্রুত আমাদের করা দরকার। সেই সংস্কারগুলো করে আমি মনে করি দ্রুত নির্বাচন দেওয়া দরকার। এবং ওই কথাটি আবারও বলছি, এখনই উচিত হবে, খুব দ্রুত সময় উচিত হবে আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করে দেওয়া। এখানে তৃতীয় পক্ষ মাঠে নেমে গিয়েছে, তারা কনস্পিরেসি করতেছে। এটা আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে কেউ মেনে নিতে পারি না। সেনাবাহিনীর আবেগ অনুভূতির সাথে আমাদের এক থাকতে হবে। সেনাবাহিনী আমাদের দেশের অহংকারের প্রতীক। তাদের সকল ন্যায়সঙ্গত কাজে আমাদের সমর্থন আছে এবং থাকবে। তারা দেশের একটি রক্ষা কবচ, রক্ষাবাহ। অতএব দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমাদের সবাইকে সেনাবাহিনীর পাশে থাকতে হবে এবং সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যেইটুকু সম্পর্কের অবনতি শোনা যাচ্ছে, সেই সম্পর্কটা কারেকশন করার জন্য আমাদের যেখানে আমরা আছি সেখান থেকে ভূমিকা রাখতে হবে। দেশের মধ্যে কোনোভাবে অরাজকতা, অস্থিতিশীলতা করা যাবে না। এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। এখনকার মতো এখানে একটি সংক্ষিপ্ত ভিডিও বানিয়ে শেষ করছি। পরে আমি এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলব ইনশাআল্লাহ, আশা রাখি। আল্লাহ হাফেজ।